ফিরে আসছে পর পর ট্রলার। কাকদ্বীপে ফিরছে মৎস্যজীবীদের একাধিক ট্রলার। আরও একবার জানাবো, ভারতীয় জলসীমায় বাংলাদেশি নেভির হামলার ঘটনা আপনাদের জানিয়েছিলাম, আর সেই হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি। সোমবার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি মৃত্যুতে আতঙ্ক নির্দিষ্ট সময়ের আগেই, তাই পর পর ট্রলার ফিরে আসছে। দেখুন সেই ছবি দেখাচ্ছে, একের পর এক ট্রলার ফিরে আসছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, সোমবার জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি মৃত্যু, আতঙ্ক কাটবে না এটাই স্বাভাবিক সেই ভয়ঙ্কর ঘটনার পর, তাই কি সব ট্রলার পর পর ফিরে আসছে? হ্যাঁ, একেবারেই। দেখো, যে মৎস্যজীবীরা ওই ঘটনায় স্থলের কাছাকাছি ছিলেন এবং যারা খবরই পাচ্ছেন, বেশিরভাগ ট্রলার এই মুহূর্তে কিন্তু একইভাবে এই জিনিসগুলো জানানো হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, মৎস্যজীবীরা এই মুহূর্তে কিন্তু চরম আতঙ্কে, কারণ এই ধরনের ঘটনা, এই যে বাংলাদেশি জাহাজ কাকদ্বীপের যে একটি ট্রলারকে ধাক্কা মারলো এবং সেখানে 5 জন নিখোঁজ হয়ে গেল, 2 জনের বডি পাওয়া গিয়েছে, এখনো 3 জন কিন্তু নিখোঁজ রয়েছে। এই যে ঘটনা, কোনোদিন কিন্তু এই ঘটনা হয়নি এবং সেই কারণে তারা কিন্তু মাছ ধরতে যেতে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। এবং আজকেই যেটা দেখতে পেলাম, যে অন্যদিকে যে পারমিটার ট্রলার, সেই ট্রলারটিকে কিন্তু কাকদ্বীপ মৎস্য বন্দরে আনা হয়েছে। এবং আজকেই যেটা কোস্টগার্ডের একটি দল, তারা কিন্তু এলেন, এসে সেই ট্রলারটিকে কিভাবে ঘটনা ঘটেছে মৎস্যজীবীদের সঙ্গে যেমন কথা বললেন, এবং যে ট্রলারটি থেকে যে নমুনা, যেটা জাহাজের রং কোথায় লেগে রয়েছে বা কি দিয়ে মারা হয়েছে, সেই সমস্ত জিনিসের যে নমুনা, সেই নমুনাগুলো কিন্তু তারা সংগ্রহ করলেন এবং তারা এই রিপোর্টটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে জানাবেন, এমনটাই। নির্দিষ্ট সময়ের আগে পর পর ট্রলারগুলো ফিরে আসছে। বেশ, এরকম যদি বাংলাদেশ কোস্টগার্ড করতে থাকে, মানে পারমিতা 10 নম্বরের হয়েছে, কালকে ওটা আমার হবে বা আরেকজনের হবে, আমরা এই চিন্তা ভাবনা করে আমরা আর ফিশিং করবো না। এটা তো মানে বাংলাদেশ কোস্টগার্ড এটা পার পেয়ে যাচ্ছে। আমরা যদি কোনো জোরালো প্রতিবাদ না করি, এরকম আরো কত ভাইকে হারাতে হয়। তোমাদের কেউ মারধর করেছে বা কিছু করেছে? তোমরা ঠিকঠাক ছিলে? খাওয়া দাওয়া পেয়েছো?